যারা চায় তাদেরকে আমরা দেশ পুনর্গঠন বা রাষ্ট্র পুনর্গঠন প্রসেসের মধ্যে ইনভলভ করা যায়। এবং সেজন্য আমরা যখন প্রথম 31 উপস্থাপন করছি সেই সময় অন্য আর কোনো দল বলার আগে আমরা সেই সময় বলেছিলাম যে দেশে আমরা উচ্চপক্ষ সংসদে উচ্চপক্ষ প্রবর্তন করতে চাই। আমরা চাই বাংলাদেশের সমাজের সকল শ্রেণী পেশা, শুধু রাজনীতিবিদ রাজনীতির বাইরে যে সকল ব্যক্তি আছেন যারা কন্ট্রিবিউট করেন সকলের পরামর্শের ভিত্তিতে আমরা ধীরে ধীরে দেশকে সামনে দিকে উন্নত করতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এই সাংবিধানিক সংস্কার প্রক্রিয়ার মধ্যে আরো অনেকগুলো পয়েন্ট আছে, তবে আমি মনে করি সকল পয়েন্টগুলো এখানে আলোচনা করে অনেক দীর্ঘ সময় লাগবে। আমি সকল সদস্যের কাছে আলোচনা করছি। এরপরে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাবো সুশাসন, আমাদের রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের মধ্যে আরেকটি চাকরি আছে সুশাসন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা যত পরিকল্পনাই গ্রহণ করি না কেন, সকল পরিকল্পনা যদি আমরা বাস্তবায়ন করতে হয়, যে কোনো প্ল্যান আমরা গ্রহণ করি এটাকে যদি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে অবশ্যই সুশাসন বলতে যা বোঝায়, এগুলো যা বোঝায় সেটি আমাদের যে কোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে। একটি সরকার যদি সুশাসন নিতে না পারে তাহলে তার কোনো পরিকল্পনা যেমন বাস্তবায়ন হবে না, জনগণের কোনো লাভ হবে না।